নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব মিটতেই এবার ভোটের প্রচারে নামার কথা জানিয়ে দিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী ফজর আলী শেখ। মঙ্গলবার সমুদ্রগড় বিবির হাটে দলীয় কার্যালয়ে বসে ফজর আলী সাহেব জানালেন, এলাকা থেকে দুর্নীতি সাফ করতে হবে, এটাই আমাদের দলের মূল লক্ষ্য। নর্দমায় ময়লা পরিষ্কার করতে গেলে নিজেকে নর্দমায় নামতে হবে, হাতা খুঁতে দিয়ে তো আর নর্দমা সাফ করা যায় না। সেই জন্য আমি ভোটে নেমেছি, মানুষের জন্য কতটা করতে পারে। আসসালামু আলাইকুম। আমার নাম ফজর আলী শেখ। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা মাননীয় প্রার্থী আমায় করেছেন দল, তো দল চেয়েছেন তাই হয়েছি। আমাদের বাবু, আমাদের সাহেব আমাদের চেয়েছেন, তারপর আমার সিনিয়র লিডার রয়েছেন, আমার এদিকে সিনিয়র লিডার, এনারা সব চেয়েছেন, দল ভালোবেসে দিয়েছে, দলের হয়ে কাজ করব। আর এই বাংলায় যেসব দুর্নীতিগুলো, আসলে আমার উদ্দেশ্য একটাই, যে বাংলায় যে দুর্নীতি আছে যতটা পারবো দুর্নীতিটাকে সরাবো। এবার হয়তো বলবে তাহলে আপনি ওলামার মতো লোককে কেন রাজনীতিতে এসেছেন, এ প্রশ্ন করবে সবাই। তো সেই জন্য নর্দমা সাফ করতে গেলে ভাই নর্দমায় নামতে হবে, তাই না? এই হাতা খুন্তি নিয়ে তো আর পরিষ্কার করা যাবে না, সেই জন্য নর্দমায় নামতে হবে। তো সেই জন্য নেমেছি, দেখি মানুষের জন্য আমি কতটা করতে পারি। প্রসঙ্গত এবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে প্রথমে রফিজুল শেখ ওরফে কালুদার নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। স্বাস্থ্যগত কারণে রফিজুল শেখ নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নেন। তিনি ফজর আলী শেখের সর্বক্ষণের সঙ্গী ও পরামর্শদাতা হিসেবে কাজ করতে চান। এদিন বিবির হাটের কার্যালয়ে উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণের বাসিন্দা তথা আমজনতা উন্নয়ন পার্টির মন্থেশ্বরের প্রার্থী শামসুর শেখ, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী ফজর আলী শেখ, ভোট কৌশলী রফিজুল শেখ সহ দলীয় কর্মীরা। পরে পূর্বস্থলী দক্ষিণের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শামসুর শেখ সংবাদ মাধ্যমকে বলেন, এখানে তাঁত শিল্প বলতে যেটা জিনিস, তাঁত শিল্প লাটে উঠে গেছে, তাঁতিদের ভবিষ্যৎ অন্ধকার। তন্তুজ বলে একটা সংস্থা আছে যেটার চেয়ারম্যান মাননীয় স্বপন দেবনাথ। সেই তন্তুজের যেটুকু ভোগ করেছেন সেটা হচ্ছে তার ব্যয় এবং আত্মীয় পরিজন, এবং সেখানে তন্তুজের যে সমস্ত সাবসিডির টাকা, সেই সমস্ত সাবসিডির টাকা উনি ওখানে তার আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করেছেন। এবং উন্নয়ন যদি আমি বলি হয়নি তাহলে ঠিক কথা নয়। উন্নয়ন যেটুকু হয়েছে তার থেকে সেখান থেকে কাটমানিটা বেশি গ্রহণ হয়েছে। আমাদের বুড়িগঙ্গায় যে রোধন করার জন্য যে খাল কাটা হয়েছে, সেই খালে যে মাটি বিক্রি হয়েছে, সেই মাটি বিক্রি হয়েছে প্রায়, সেসবের কোনো হিসাব নাই। এবং একদল যে সমস্ত কন্ট্রাক্টর আছে ওনার অনুগত, সেই কন্ট্রাক্টর ছাড়া এখানে কোনো কাজ পায় না। আমরা বলতে চাই যে উনি মন্ত্রী হওয়ার আগে ওনার সম্পদ কত ছিল, আর মন্ত্রী হওয়ার পরে উনি এবং ওনার আত্মীয় স্বজন সকলের মিলে ওই যে বিয়ার কারখানা ইত্যাদি ইত্যাদি যা আছে, রাতারাতি কোন ভেলকি বলে যে তিনি এখন 50-100 কোটি টাকার মালিক হয়ে গেলেন, সে হিসাবটা আমরা জনগণের কাছে চাইছি। এখানে আরেকটা মহা মুশকিল যেটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে উন্নয়ন করতে গিয়ে উনি এমন উন্নয়ন করেছেন, সমুদ্রগড় হাই স্কুলটাকে নষ্ট করে দিয়েছে। সমুদ্রগড় হাই স্কুলের একটা ঘরকে প্রথমে উনি থানা হিসাবে ব্যবহার করলেন, পরে ওইখানে নাধনঘাট থানা তৈরি করে হাজার হাজার লোক সবসময় এত গ্যাঞ্জাম এবং এত চেঁচামেচি হয় যে স্কুলে পড়াশোনা কিছু হচ্ছে না, টোটাল স্কুলটাকে নষ্ট করে দিয়েছে। নাম্বার 3 হচ্ছে যে ওনার সঙ্গে যারা ছিলেন, যারা ওনাকে এমএলএ হতে সাহায্য করেছেন, সেটা আমাদের নীলুদার ছেলে নবকর থেকে শুরু করে এই সমস্ত কালো ভাই থেকে শুরু করে
আরো যারা যারা আছে, আজকে সেই সমস্ত লোকজন যারা সৎ লোকজন তারা ওনার পাশে নেই। উনি দাঁড়ালে যে কটা কাটমানি খোর, ওই ঘর দিয়ে টাকা নেয়, এই সমস্ত চোর জুয়োচোরগুলো ওর সঙ্গে এখন আছে। কোনো ভদ্রলোক ওনার পাশে নেই। এবং সত্যি কথা বলতে কি, যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উন্নয়ন এখানে হয়নি। আপনি সংখ্যালঘু গ্রামগুলো যান, আর আপনি সংখ্যাগুরু গ্রামগুলোতে যান। আমি সংখ্যাগুরু করছি না, কারণ প্রত্যেকটা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসীর অধিকার হচ্ছে উন্নয়ন। উন্নয়ন কোনো দান নয়, উন্নয়ন অধিকার। প্রতিটা মানুষের উন্নয়ন হচ্ছে অধিকার। তো সেই উন্নয়ন এক পেশে উন্নয়ন হয়েছে। আপনি যখন সংখ্যালঘু গ্রামগুলোতে যাবেন, চাকরি নেই। যে কটা চাকরি উনি দিয়েছেন সেটা উনি ওনার সম্প্রদায়ের মধ্যে থেকে, সংখ্যাগুরু কিন্তু নয়, উনি যে দেবনাথ সম্প্রদায় থেকে এসছেন সেই সম্প্রদায়ের লোকজন হচ্ছে সব থেকে বেশি। বাকি যা দিয়েছেন সবই তো টাকার বিনিময়ে। তার জন্য জেল খেটেছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গেছে। উনি তো খুব চালাক উকিল মানুষ, ওনাকে সরাসরি এখনো বড়শিটা ধরা হয়নি। আমরা বড়শি রেডি করছি। উনি কোথায় কি করেছেন সমস্ত তালিকা আমাদের কাছে আছে। সব ওই বড়শি দিয়ে যখন ওই কলসাতে লাগাবো না, তখন সব কটাকে ধরে আমরা জেলে পড়বো। এ প্রতিজ্ঞা করে বলছি আমরা, যে যতগুলো দুর্নীতিতে যুক্ত আছে সব কটাকে আমরা জেলে পড়বো। আইনের হাতে দিয়ে আইন অনুযায়ী তাদের আমরা বিচার করব।